আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা থানা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য 70টি এমসিকিউ পরীক্ষার চূড়ান্ত সাজেশন 1 নিয়ে আলোচনা করব। সময় 1 ঘন্টা। পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 31 মে এবং পূর্ণমান সম্ভবত 70 থাকারই কথা। আচ্ছা, তো আপনাদের কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে, অর্থাৎ প্রাক নির্বাচনী পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার পরে আপনাদের ভাইবা বা প্র্যাকটিক্যাল যা থাকে ওটা হবে। আচ্ছা, তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন। ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন কে? ইউসুফ জুলেখা কাব্যটি রচনা করেন শাহ মোহাম্মদ সগীর। কে? শাহ মোহাম্মদ সগীর। আচ্ছা, তারপরে 2 নম্বর আছে কি, নিচের কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা? নিচের কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা? এখানে সোনাতরী, দোলনচাপা, মানসী, শেষের কবিতা। 2 নম্বরের সঠিক উত্তর আছে গহা, কারণ এটা হচ্ছে একটি উপন্যাস। শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস। অবিরাম শব্দের অর্থ কি? অবিরাম শব্দের অর্থ কি? 3 নম্বর সঠিক উত্তর হচ্ছে ক, সুন্দর। হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিবেশ কোনটি? হ্যান্ড আউটের শুদ্ধ বাংলা পরিবেশ হচ্ছে জ্ঞাপনপত্র। আচ্ছা, তারপর আছে 5 নম্বরে কি আছে, গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? গির্জা হচ্ছে পর্তুগিজ ভাষার অন্তর্গত শব্দ। নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দেশে বিদেশে। দেশে বিদেশে। আচ্ছা, তারপর আছে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ? তস্কর। তস্কর, তৎযোগ কর, তস্কর। ঠিক আছে। আচ্ছা, তারপর আছে নিচের কোন শব্দে স্বভাবগত নিয়মে মূর্ধষা বসেছে? 8 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ, স্বর ঋতু। লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে ছড়া। সূর্য এর প্রতিশব্দ কোনটি? সূর্যের প্রতিশব্দ হচ্ছে আদিত্য। সমবিবাহারের শব্দটির অর্থ কি? সমবিবাহারের শব্দটির অর্থ হচ্ছে একযোগে। বাবা কোন ভাষার শব্দ? বাবা হচ্ছে তুর্কি ভাষার শব্দ। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পদ্মিনী উপাখ্যান থেকে নেওয়া হয়েছে। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? এটি হচ্ছে বিকৃত অর্থে ব্যবহৃত হয়। বাংলায় টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদ করেন কে? 15 নম্বর সঠিক উত্তর আছে রবীন্দ্রনাথ ঠাকুর। দ্য ওয়ার্ড প্রেসিডেন্স মিন্স, প্রেসিডেন্সের অর্থ হচ্ছে প্রাধান্য বা অগ্রাধিকার। তাহলে 16 নম্বর সঠিক উত্তর হবে কি, প্রায়োরিটি। ইনিমিক্যাল শব্দের বলছে কি, এটার বিপরীত কি? অ্যান্টোনিম মানে কি? বিপরীতার্থক শব্দ কি? ইনিমিক্যাল এর অর্থ হচ্ছে শত্রুতাপূর্ণ। ঠিক আছে, বা শত্রুভাবাপন্ন। তাহলে 17 নম্বর সঠিক উত্তর হচ্ছে কি, ফ্রেন্ডলি। আচ্ছা, তারপর হচ্ছে টু মিট ট্রাভেল হাফ ওয়ে মিন্স, এর অর্থ কি? টু মিট ট্রাভেল হাফ ওয়ে মিন্স, অর্থাৎ এখানে হচ্ছে কি, এখনো ঘটেনি এমন বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়া। তাহলে 18 নম্বর সঠিক উত্তর হবে এই নাম্বারটা, টু গেট নার্ভাস। আই এম লুকিং ফরওয়ার্ড, তারপর হচ্ছে কি ড্যাশ ইউ। এখানে একটা বিষয় আমাদের জানতে হবে। আমরা জানি মাইন্ড ক্যান নট হেল্প, কুড নট হেল্প, তারপর হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, ওয়ার্থ, বিজি ইত্যাদির পরে যদি ভার্ব আসে, ওই ভার্বের সাথে আইনজি যোগ হবে। তাহলে 19 নম্বর সঠিক উত্তর হচ্ছে কি, হ্যাঁ, টু সিং। দ্য ম্যান ড্যাশ ম্যালেরিয়া, অর্থাৎ লোকটা কি মারা গেছে, রোগে মারা যায়। যদি রোগের শোকে মারা যায় তাহলে কি হবে? তাহলে ডায়ের পরে কি অফ হবে। হ্যাঁ, তাহলে এ নাম্বার সঠিক। স্টুডেন্টস শুড দ্য রুলস, শুড দ্য রুলস। তাহলে এখানে 21 নম্বরটা হচ্ছে এবিড বাই অর্থ হচ্ছে মেনে চলা। দ্য গার্ল ড্যাশ বি ইনোসেন্ট, 22 নম্বর সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা। অ্যাপিয়ার টু বি, অ্যাপিয়ার থেকে মনে হওয়া, অ্যাপিয়ার এর পরে প্রিপোজিশন টু বসে, অ্যাপিয়ার টু বি ইনোসেন্ট। আচ্ছা, আই ড্যাশ ইউ অন দিস পয়েন্ট, 23 নম্বর সঠিক উত্তর হবে কি, ডি নাম্বারটা। আই ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট। আচ্ছা, তারপর হচ্ছে দ্য চিলড্রেন ক্রাইড ফর মাদার, এখানে কি হবে? 24 নম্বরে সঠিক উত্তর হবে সি নাম্বারটা,
cat for its mother. Identify masculine gender. Masculine gender এখানে কোনটা দেখেন, masculine gender এই চারটা অপশনের ভিতর masculine gender হবে stag। এখন আপনি এখানে কিছু আছে এই চারটা যেগুলো পরীক্ষাতে যে জেন্ডারগুলো বেশি আসে এই ধরনের এগুলো আমি চারটা দিয়ে দিলাম, এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, টাইম আফটার টুইলাইট অ্যান্ড বিফোর নাইট, অর্থাৎ এই টাইম আফটার টুইলাইট অ্যান্ড বিফোর নাইট এই মধ্যবর্তী সময়কে কি বলে? 26 নম্বরের সঠিক উত্তর আছে সি নাম্বারটা ডাস্ক। কি ডাস্ক বলে, মানে কি গোধূলি। আচ্ছা, আর একটা হচ্ছে আপনাদের যাদের আপনাদের পরীক্ষাটা 31 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো হাতে বেশি সময় নাই। যদি আপনাদের কারো স্পেশাল সাজেশনের প্রয়োজন হয় তাহলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলটি দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ফুল এক্সপ্রেশন অফ এন বি এর এক্সপ্রেশনটা কি হয়? 27 নম্বর হচ্ছে কি নোটা বিন, তাহলে সি নাম্বারটা। 28 নম্বর হচ্ছে কি দ্য ফ্যারেস ফাইট সায়াব। ফাইট সায়াব এর অর্থ হচ্ছে কি এড়িয়ে চলা। কি এড়িয়ে চলা, তাহলে কি হবে? অ্যাভয়েড, এড়িয়ে চলা। দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড। লুনার কি সাথে সম্পৃক্ত? লুনার সম্পৃক্ত কিসের সাথে? মুন, চাঁদের সাথে, ঠিক আছে? চন্দ্রগ্রহণ। আচ্ছা, ইন ফেয়ার অফ 30 নম্বর হচ্ছে ইন ফেয়ার অফ ড্যাশ হি স্কেপ এলসওয়্যার। এলসওয়্যার, তাহলে 30 নম্বর সঠিক উত্তর আছে ইন ফেয়ার অফ বিং অ্যারেস্টেড। মানে কি বিং অ্যারেস্টেড, অর্থাৎ সে আপনার অ্যারেস্ট হওয়ার ভয় কোথাও পালিয়েছে, ঠিক আছে? অর্থটা এরকম দাঁড়ায়। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? এটা কত নং সংবিধান উল্লেখ করা হয়েছে? 1 নম্বর আছে গ নম্বরটা 17 নং। ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টাকে থিওডর হার্জেল। থিওডর হার্জেল। আচ্ছা, 33 নম্বর আছে ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে? ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে? 33 নম্বরে সঠিক উত্তর আছে রফিকুদ্দিন আহমেদ। আচ্ছা, মুক্তিযুদ্ধে নিহত ফাদার মারিও ভেরেনজি ছিলেন কোন দেশের নাগরিক? তিনি কোন দেশের নাগরিক ছিলেন? তিনি ছিলেন ইতালির নাগরিক। 35 নম্বর আছে মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা হচ্ছেন তারেক মাসুদ। বীর প্রতীক কাকুন বিবি যে সম্প্রদায়? তিনি হচ্ছেন খাসিয়া সম্প্রদায়ের লোক। মুক্তিযুদ্ধে ব্রিগেড ছিল কয়টি? মুক্তিযুদ্ধে ব্রিগেড ছিল কয়টি? 37 নম্বর সঠিক উত্তর আছে 3টি ব্রিগেড ছিল। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন কে? 38 নম্বর সঠিক উত্তর আছে এস এম কামরুজ্জামান। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 2 মার্চ 1971 সালে। বাংলা সরকারি ভাষা বিশ্বের কতটি দেশের সরকারি ভাষা বাংলা? 40 নম্বরে সঠিক উত্তর আছে 3টি দেশের। মূল্য সংযোজন কর কোন ধরনের কর? মূল্য সংযোজন কর আছে পরোক্ষ কর। বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় কবে? বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। বাংলাদেশ ভারত গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 43 নম্বর সঠিক উত্তর আছে 12 ডিসেম্বর 1996 সালে। 4G বাংলাদেশে চালু হয় কবে? 4G বাংলাদেশে চালু হয় 19 ফেব্রুয়ারি 2019 সালে। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড নিবন্ধনে বাংলাদেশ বিশ্বের কততম? 45 নম্বর সঠিক উত্তর আছে দ্বিতীয়। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি? বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম আছে ভোলা দ্বীপ। 46 নম্বরে সঠিক উত্তর আছে তাহলে খ নম্বরটা। বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? 47 নম্বরের সঠিক উত্তর আছে হালদা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই ধারণাটির জনক কে? এই ধারণাটির জনক হচ্ছে জন ম্যাকার্থি। সতীদাহ প্রথা বিলুপ হয় কত সালে? 1829 সালে লর্ড বেন্টিং সতীদাহ প্রথা বিলুপ করেন। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? 50 নম্বরের সঠিক উত্তর আছে জিব্রাল্টার প্রণালী। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ এবং মাঝের
লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে কোনটা হবে? 52 নম্বরে 52 নম্বর সঠিক উত্তর আছে 5, 3, 1। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? এম.আর. আখতার মুকুল। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে আপনার মহেশখালী। ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? বাংলা তারিখ ছিল 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? আচ্ছা, বাংলা ছিল 55 নম্বর সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা 8ই ফাল্গুন। বিটকয়েন কি? বিটকয়েন কি? বিটকয়েন হচ্ছে ইলেকট্রনিক্স মুদ্রা। কি ইলেকট্রনিক্স মুদ্রা? 56 নম্বর সে খ। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর হচ্ছে মায়ামি সমুদ্র বন্দর। 2026 সালের বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে? 3টি দেশে অনুষ্ঠিত হবে। 3টি, উত্তর আমেরিকার 3টি দেশ। হ্যাঁ, আচ্ছা, আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। মুক্তিযুদ্ধ দিবস কবে? মুক্তিযুদ্ধ দিবস কবে? 59 নম্বর সঠিক উত্তর ক নম্বরটা 1 ডিসেম্বর। ইউনেস্কো সুন্দরবনকে কততম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেন? কততম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেন? 60 নম্বর সঠিক উত্তর গ, অর্থাৎ 798তম। তারপরে গণিত অংশগুলো দেখুন, যদি কারো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। যদি প্রয়োজন হয় আমি ওই গণিত সমাধান করে ভিডিও দিয়ে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। যদি x + 3y = 40 এবং y = 3x হয় তবে y এর মান কত? তবে y এর মান হবে কত? 12। ঠিক আছে, কত হয়? 12 হবে। আচ্ছা, তারপরে 0.1 গুণন 0.1 গুণন 0.1 কত? এটা হবে খ নম্বরটা, অর্থাৎ 1 1 গুণ করবেন দশমিক ঘটে যে কয়টা সংখ্যা আছে কয়টা? 3টা, তাহলে 1 2 3 দিয়ে তারপর 0 দেবেন। ঠিক আছে, 1 ইঞ্চি সমান কত? 1 ইঞ্চি সমান কত হচ্ছে 2.54। আচ্ছা, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 1 এর বর্গমূল কত? 1 এর বর্গমূল হবে 1ই হবে। ঠিক আছে, বার্ষিক 10% মুনাফা 1200 টাকার 5 বছরের মুনাফা কত হবে? 600 টাকা হবে। আয়তনের একক কোনটি? আয়তনের একক হচ্ছে ঘন একক। একটি আয়তাকার তামার পাত্রের দৈর্ঘ্য উচ্চতা যথাক্রমে এত সেন্টিমিটার হলে পাত্রের ভিতরে আয়তন কত? এই পাত্রের ভিতরের আয়তন কত? পাত্রের ভিতরে আয়তন হবে 3000 ঘন সেন্টিমিটার। একজন ঘড়ির দোকানে একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করায় দর্শকের ক্ষতি হলো। ঘড়িটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 694.44 টাকা। তারপর 70 নম্বর আছে কি? পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3, পুত্রের বয়স 18 হলে পিতার বয়স কত? এগুলো আপনি 10x ধরি, পিতার বয়স 10x, পুত্রের বয়স 3x ধরলে বের হয়ে যাবে। ঠিক আছে, তারপরে 6.60 মুখোমুখি করা যায়। ঠিক আছে, এই গণিতগুলো তো আচ্ছা, যাই হোক। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো আপনাদের যদি বেশি প্রয়োজন, আপনাদের চাহিদার উপরে ডিপেন্ড করে আমি আরও ভিডিও দেব, কারণ অনেক সময় নিজে অফিস করে সময় পাই না, তারপর আপনাদের চাহিদার উপর দেবো। আর যদি কারো স্পেশাল সাজেশনের প্রয়োজন হয়, ঠিক আছে, এই এমসিকিউ পরীক্ষার প্রস্তুতির জন্য, কারণ আপনার তো আগে এমসিকিউ পরীক্ষা টিকতে হবে, নাহলে আপনি কীভাবে রিটেন দেবেন। সুতরাং আপনার আদা জল খেয়ে কয়েকদিন কষ্ট করতে হবে। রাত বলা যাবে না, দিন বলা যাবে না, সবই বলবেন একই। এক কথায় আপনার 18 ঘন্টা পড়তে হবে কয়েকদিন। ঠিক আছে, 18 ঘন্টায় যতটা বেশি পড়বেন ততটাই ভালো। যত একটু বেশি দেখতে পারবেন, 5টা প্রশ্ন বেশি দেখে যেতে পারবেন, ততই ভালো। একটা কথা মনে রাখবেন, এই পরীক্ষাতে যদি আপনি অন্যের চেয়ে একটা প্রশ্ন বেশি পারেন, তার মানে আপনি কিন্তু 1000 সিরিয়াল এগিয়ে গেলেন। এবং এই 1000 সিরিয়াল যে এগিয়ে গেলেন, অর্থাৎ একটা প্রশ্ন বেশি পারার জন্য আপনার হয়তো কপালে আল্লাহ চাকরিটা লিখতেও পারে। সেই জন্য আমি বলছি, পড়ার কোনো বিকল্প নাই। আর কমন উপযোগী সাজেশন যদি চান তো পেতে চাইলে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।